সল্টলেকের দিকে নজর রাখতে হচ্ছে, তার কারণ সেখানে এসডিও অফিসে উত্তেজনার ছবি উঠে আসছে। মনোনয়ন জমা ঘিরে মুখোমুখি হয়েছে তৃণমূল এবং বিজেপি। আর স্বাভাবিকভাবে যে ছবি উঠে আসছে, স্লোগান পাল্টা স্লোগান, একেবারে স্লোগান যুদ্ধ, উত্তপ্ত পরিস্থিতি দেখুন। মনোনয়নকে ঘিরে উত্তেজনা। সল্টলেকের এসডিও অফিসের ঠিক সামনের ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে তৃণমূল এবং বিজেপি মুখোমুখি হওয়ার পরই এই উত্তেজনা। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি নান্টু হাজরা। নান্টু, ঠিক কি পরিস্থিতি জানতে চাইবো, কি কারণে এতটা উত্তপ্ত হয়ে উঠলো? দেখো, তোমাকে জানিয়ে রাখি, একেবারে যে নমিনেশন ঘিরে একেবারে সল্টলেকের এসডিও অফিসের সামনে সেখানেই কিন্তু উত্তেজনা তৈরি হয়। তার কারণ তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায় তিনি নমিনেশন দিতে আসেন এবং তার যারা কর্মীরা যেখানে জমায়েত হয়েছিলেন, ঠিক সেখানেই বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া সেখানে এসে পৌঁছয় এবং যখনই তিনি সেখানে এসে পৌঁছয় তখনই কিন্তু স্লোগান পাল্টা স্লোগানে কিন্তু উত্তপ্ত হয়ে পরিস্থিতি এবং দেখা যায় রীতিমতো হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় এবং এরপরেই পুলিশ, বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিন্তু তার মধ্যেই কিন্তু একবার বিজেপি কর্মী এবং তৃণমূল কর্মীদের মধ্যে কিন্তু একেবারে ধস্তাধস্তি শুরু হয়, রীতিমতো স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এবং পীযূষ কানোরিয়া এরপরে পুলিশের সহায়তায় তিনি কিন্তু এসডি অফিসে এই মুহূর্তে নমিনেশন জমা দিতে ঢুকেছেন এবং অন্যদিকে তাপস চট্টোপাধ্যায় তিনিও নমিনেশন দিয়ে এই মুহূর্তে তিনি বেরিয়ে গেছেন। অবশেষে এই মুহূর্তে কিন্তু বলা যেতে পারে যে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।